যোগ্য ও অযোগ্য তালিকা প্রকাশ হলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গ্রেপ্তার হবেন, জগদ্দলে বললেন অর্জুন সিং। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। 2016 সালের এসএসসিতে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ার পর রাজ্য সরকার যোগ্য প্রার্থীদের পাশে রয়েছে বলে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করায় আন্দোলনে নেমেছেন চাকরিহারারা। তাদের পাশে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরাসরি আক্রমণ করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, যদি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গ্রেপ্তার হবেন। দেখুন, আপনাকে আমি আগেও বলছি কেন যে আমাদের ভাই বোনরা এটা বুঝতে পারছে না। মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, এটা ধরে নিয়ে তাদেরকে এগোতে হবে। এই ভদ্র মহিলা যদি যোগ্য অযোগ্য লিস্টটা দিয়ে দিত তাহলেই তো সমস্যা হতো না। তো কিন্তু যোগ্য অযোগ্য লিস্ট দিলে যারা অযোগ্য লোকগুলো চাকরি পেয়েছে তাদের থেকে এরা টাকা নিয়েছে। মমতা ব্যানার্জি ভাইপো এরা মিলে টাকা নিয়েছে। কালীঘাটে কাকু, পার্থ চ্যাটার্জি, কি করে ওদেরকে বাঁচাবার জন্যে আজকে এই সমস্ত ঘটনাগুলো করাচ্ছে। আমি আমার ভাই বোনদেরকে বলবো, যোগ্য যারা আছেন তারা সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডার অনুযায়ী এই সরকারের উপরে প্রেসার দিন কি ইমিডিয়েট যেভাবে অর্ডার দিয়েছে কি ওদের চাকরির জন্য আবার রিভিউ করা, কিভাবে তাদেরকে আবার চাকরি দেওয়া, কিভাবে প্রসেসটাকে আবার কন্ট্রোল করা, প্রসেস কমপ্লিট করে এদের চাকরি মধ্যে এদেরকে অনেকগুলো সুবিধা দিয়েছে যে তোমাদের এজ বার থাকবে না। এইগুলো যত তাড়াতাড়ি করাবে আমার মনে হচ্ছে তাদের সুবিধা হবে। কেন মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছে? এ ভোটের জন্যে ভোটের রাজনীতি করছে। 31 ডিসেম্বর অবধি আপনারা মাইনা পাবেন, অমুক পাবেন। সুপ্রিম কোর্টে স্পষ্ট নির্দেশ আছে, রিভিউ পিটিশন ডালুন, যাই করুন, আপনাকে ওই প্রসেসের মধ্যে যেতে হবে। কেন মমতা ব্যানার্জি সরকার কোনোদিন যোগ্য অযোগ্য লিস্ট দেবে না। যোগ্য অযোগ্য লিস্ট দিলে প্রথম অ্যারেস্ট হবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি, এই যে ব্রাত্য বসু, এরা সব গ্রেফতার হবে। অনেক মহিলা আছে অন্তঃসত্ত্বা, তাদের উপরে মাথার উপরে তিরপল নেই, বাথরুম নেই। তো মমতা ব্যানার্জি এখনো পশ্চিমবাংলা বাঙালি হিন্দু সমাজ, শিক্ষিত সমাজ, সেকুলার যারা সো কল্ড সেকুলার, আমি কোনোদিন এদেরকে সেকুলার মানি না। এরা নিজের স্বার্থের জন্য, সরকারি সুবিধা পাওয়ার জন্য নিজেকে সেকুলারিজম করে। এদের কবে বুদ্ধি ফিরবে জানি না। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।